অ্যাভেন্ডেড হাউস মানে পরিত্যক্ত ঘর। যেই ঘরের কথা শুনলেই যে কারোরই লোম দাঁড়িয়ে যাওয়ার কথা। বলা হয়ে থাকে যদি কোনো ঘরে অনেক দিন যাবৎ কোনো মানুষের আসা যাওয়া না হয়ে থাকে তাহলে সেই ঘরে নাকি জিন ভূতেরা বসবাস করতে শুরু করে দেয়, মানে সেই ঘরটি পরিত্যক্ত হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি একটি পরিত্যক্ত ঘরকে এক্সপ্লোর করতে চলেছি, যেই ঘরটি আমাদের গ্রামের মধ্যেই অবস্থিত। যেইখানে ঘরটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে সেই জায়গাটি অনেক বেশি সুনসান, তার সাথে সেই ঘরের ঠিক পাশেই রয়েছে একটি কবরস্থান। মানে আপনি একবার ইমাজিন করুন, অ্যাভেন্ডেড হাউস প্লাস কবরস্থান দুইটা এক জায়গাতেই। আচ্ছা, সবার প্রথমে এই ঘরের কাহিনীটা বলি যে এই ঘরটা কিভাবে পরিত্যক্ত হয়েছিল। আজ থেকে প্রায় বহু বছর আগে এই ঘরের মধ্যে একটি ফ্যামিলি বসবাস করত। তারা সবাই হাসি খুশি তাদের জীবনযাপন করছিল, কিন্তু হঠাৎ করে ঘটে একটি অঘটন। একদিন সেই ফ্যামিলিটি তাদের ঘরে বসে বসে খাবার খাচ্ছিল। খাবার খাওয়া শেষ করে সবাই ঘুমাতে চলে গিয়েছিল, কিন্তু সেই ঘরের মধ্যে অনেক বেশি মশা ছিল, যার কারণে তারা একটি কয়েল জ্বালিয়ে তারপর ঘুমাচ্ছিল। হঠাৎ করে মধ্যরাতে সেই কয়েলের আগুন থেকে তাদের বিছানায় আগুন লেগে যায়। সেই ছোট্ট আগুন থেকে পুরো ঘরে আস্তে আস্তে করে আগুন ধরে যায়। ভাগ্য ভালো ছিল যে তারা টের পেয়ে গিয়েছিল সময়ের আগেই, তাই তাদের পুরো পরিবার সময়ের আগেই সেই ঘর থেকে বের হতে পেরেছিল। লাকিলি তারা সেই দিন সার্ভাইভ করতে পেরেছিল, কিন্তু তারা তাদের ঘরকে বাঁচাতে পারেনি। সেই ঘটনার পর থেকে তারা এই জায়গা থেকে একদমই চলে যায় এবং সেইখান থেকে আজ পর্যন্ত এই ঘরে কোনো মানুষ বসবাস করে না। মানে প্রায় 20 থেকে 25 বছর হয়ে গিয়েছে এই ঘরে কোনো মানুষ পর্যন্ত আসেনি। তো আজকে এই ঘরটিকে আমরা এক্সপ্লোর করতে চলেছি। ওকে, তো আমরা সেই লোকেশনের মধ্যে চলে এসেছি। এই যে আপনারা দেখেন আমাদের বাড়িটা। বাট হ্যাঁ, আমরা এই জায়গার মধ্যে দিনের বেলা এসেছি, রাতের বেলা আসার আমরা দুঃসাহস করতে পারি নাই, কারণ এটা হচ্ছে একটা অ্যাভেন্ডেড হাউস, তার সাথে হচ্ছে এই যে কবরস্থান। ওকে, তো আমরা রাত্রেবেলা আসার দুঃসাহস করতে পারি নাই। আপনারা যদি চান যে আমরা রাত্রেবেলা আসি তাহলে এখানে রাত্রেবেলা অবশ্যই আসবো, যদি আপনারা চান। ওকে, তো চলেন এখন বাসাতে এন্ট্রি করা যাক। তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে বাসার ঠিক এদিকে, মানে ডান দিকের সাইড। এখন আপনারা এই যে নিচের দিকে দেখেন, এদিকে হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা জায়গা, কারণ এদিকে অনেক বেশি আপনার হচ্ছে আমাদের বাসা এটাকে কি বলে, ঘুইসাপ বলে। অনেক বেশি ঘুইসাপ কিন্তু এদিক দিয়ে মানে আসা যাওয়া করে। তো এই জায়গাটা অনেক বেশি রিস্কি হবে, আমাদের খুবই সাবধানতার সাথে জায়গাটাকে এক্সপ্লোর করতে হবে, কারণ এখানে অনেক বেশি সাপ আছে, ঘুইসাপ আছে। ওকে, তো এই যে আপনারা দেখেন বাড়িটা একদম জ্বলে গিয়েছিল। এই যে উপরে যে টিনগুলো আছে, টিনগুলো একেবারেই নেই, ভ্যানিশ হয়ে গেছে, কারণ উপরে কিন্তু টিন ছিল, যার কারণে সেটা আগুনে পুড়ে গিয়েছে। তো চলেন এখন বাসাতে যাওয়া যাক। অবশেষে আমরা অ্যাভেন্ডেড হাউসে এন্ট্রি করতে পেরেছি। তো এই যে আপনারা দেখেন, প্রথমে আপনার ওভারভিউটা দেখে নেন যে অ্যাভেন্ডেড হাউসটা একদম কীরকম, একদম ভর দুপুরবেলা। এখানে যে কেউ রাত্রেবেলা আসলে কিন্তু তার মানে এখানে যে রাত্রেবেলা আসবে সে কিন্তু এখানে টিকতে পারবে না, কারণ দেখেন এই যে আমি আপনাদের ফার্স্টেই দেখিয়েছিলাম, এই যে দেখেন বাসার ঠিক এইখানে হচ্ছে বাসাটা, আর ওই যে কবরস্থান এই যে আপনারা দেখেন ঠিক পাশে। ওকে, অ্যাভেন্ডেড হাউসের সব থেকে ডেঞ্জারাস জায়গা হচ্ছে এইখানের মানে টয়লেটগুলো। এই টয়লেটের মধ্যে নাকি হচ্ছে আপনার জিনভূতের বসবাস সব থেকে বেশি। ওকে, তো এই টয়লেটটা আমি আপনাদের দেখিয়ে দিই। চল, এখানে টয়লেট কি সেই অ্যাভেন্ডেড টয়লেট। এই যে এখানে আপনার দেখেন, এখানে আছে বেসিন, আর এখানে আছে আপনার দুই নাম্বার করার জন্য এখানে আছে। ওকে, এই যে আপনারা দেখেন, আপনারা এখানে যে রডগুলো আছে, এই রডগুলো দেখে আপনারা একটু আন্দাজা করে নেন যে এই বাড়িটা কত বছর আগে। ওকে, তো এটা হচ্ছে 19 থেকে 20 বছর আগে এই ঘরটা অ্যাভেন্ডেড হয়েছিল। এন্ড এখানে সবকিছু একটু মুচমুচে গেছে। আমি এখন আছি এই বাসার বারান্দার ঠিক পাশে। আপনারা এখানে দেখেন এই বারান্দা একেবারে মানে আপনার গাছপালা দিয়ে ভরে গেছে। তো আপনাদের বারান্দাটা আমি দেখিয়ে দিই। ওকে, এই যে আপনারা দেখেন এইদিকে হচ্ছে অনেক বছর এখানে কোনো লোকজন আসা যাওয়া না করার কারণে এখানে হচ্ছে গাছপালা অনেক বেশি উপড়ে গেছে। এখানে আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে, আমি আপনাদের বলে দেই। এখানে আমি আপনাদের ভিডিওর শুরুতে যে গুইসাপের কথা বলেছিলাম, যে এখানে হচ্ছে গুইসাপ থাকে, এই যে ঠিক এই জায়গার মধ্যে কিন্তু গুইসাপটা থাকে। এই যে আপনারা ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন না, ঠিক এই জায়গার মধ্যে কিন্তু গুইসাপটা বসবাস করে। তো আমাদের খুবই সাবধান থাকতে হবে। তো আমরা এই যে আপনাদের বাসার যে উপরের সাইডটা দেখেন একবারে জং ধরে গেছে, একেবারে শেষ। এবং এটা হচ্ছে ঠিক মেইন গেট। ওকে, এই যে আপনারা দেখেন এখানে হচ্ছে মানে আড্ডা ফাড্ডা দেওয়ার জন্য, এখানে হচ্ছে বসার জন্য জায়গা, আর এটা হচ্ছে মেইন গেট। এন্ড এই গেটটা কি জন্য হচ্ছে আপনার জঙে ধরলো না, যেরকম যে আপনার বাথরুমের যে জংটা ধরেছিল, এটা আমার এখনো মাথায় ঢুকছে না। একদম দেখেন একদম নতুনের মতোই আছে গেটটা, আর এটা হচ্ছে এখানে তালা। ওকে, তো আমাদের প্রথম ঘর এক্সপ্লোর করা শেষ। এখন আমরা যাই দ্বিতীয় রুমে। চলেন, এই যে আমাদের সেকেন্ড রুম, এন্ড এটাই কিন্তু লাস্ট রুম।
এরপরে কিন্তু আর কোনো রুম নেই। অ্যান্ড আমি আপনাদের আরও একটা ডেঞ্জারাস জিনিস দেখাই, যেটা হচ্ছে এই পরিত্যক্ত জিনিসের থেকে আরও বেশি ডেঞ্জারাস। আপনারা দেখেন আমি যে ঘরের মধ্যে আছি, এই যে এই জিনিসগুলো কি, এই যে আপনারা দেখেন এগুলো হচ্ছে মদ, গাঞ্জা, তারপর হচ্ছে সিগারেট যেগুলো আছে না, এই যে এইখানে এই পরিত্যক্ত ঘরের মধ্যে কিন্তু অনেকে এসে, ক্যামেরাম্যান ভালো করে দেখাও, আপনারা দেখলেন এই ঘরের মধ্যে কিন্তু অনেকেই মদ, গাঞ্জা, সিগারেট দেওয়া সব কিছু খায়। এই ঘরটা কিন্তু আরও বেশি ডেঞ্জারাস। ওকে, আপনারা দেখেন এখানে হচ্ছে অনেক কিছু স্টোর করে রেখেছে, যারা যারা হচ্ছে এলাকাবাসী যারা এখানে আছে, এগুলো হচ্ছে আপনার রান্না করার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি সেই মানে মদ গাঞ্জার আড্ডার ভিতরে এখানে। ওকে, ঘরটা খুবই ছোট, এটার মধ্যে কি থাকতো আমি নিজেও জানি না। যদি আমি লাগিয়ে দিই, এই যে দেখেন একবারে অন্ধকার হয়ে গেছে। साले तेरी तो आज गेम बजाना पड़ेगा। रुक रुक साल रुक ভাই, ভিতরে ভিডিও করতেছি, সালা ক্যামেরাম্যান এসে এমন জোরে লাথি দিচ্ছে, আমি ভয় পেয়ে গেছি। হ্যাঁ, আপনারা দেখেন ভাই সাহেব, তোর আজকে খবর আছে, তোর আজকে খবর আছে। আচ্ছা, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে বাড়িটা জ্বলে গিয়েছিল। এই যে আপনারা দেখেন, এই যে কারেন্টের যে মানে পাইপগুলো, এগুলো দেখেন এই যে এখান থেকে জ্বলে গেছে। আর আরেকটা জিনিস, এই যে এইখানে যে পাইপ, এইখানে যে এটা কি, এটা মানে কিছু একটা লেখার জিনিস, এটা কিন্তু একদম জ্বলে রাখ হয়ে গেছে। টিনগুলো একবারে শেষ। ওকে, তো আজকে আমরা পুরো ঘরটা এক্সপ্লোর করলাম। আপনারা দেখেছেন যে এই ঘরের মধ্যে কিরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। অ্যাকচুয়ালি এখন তো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হবে না, কারণ এখন হচ্ছে দুপুরবেলা। তো হ্যাঁ, দুপুরবেলা কিন্তু আপনারা জিনপুর থাকে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। যদি আপনারা চান যে আমরা এই বাসার মধ্যে আর রাত্রেবেলা আসবো, রাত্রেবেলা এসে এখানে সার্ভাইভাল ভিডিও করব, আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করেন। আপনাদের দেখি যে আপনারা কতজন চান যে আমরা এখানে রাত্রেবেলা আসি। অ্যান্ড জায়গাটা কিন্তু ট্রুলি অনেক বেশি রিস্কি, কারণ পাশেই, এই যে আমার পাশেই ঠিক ডান পাশে কবরস্থান, দেখাও। অ্যান্ড এইখানে হচ্ছে বাসা, তো একে তো কবরস্থান, তারপরে হচ্ছে অ্যাভেন্ডেড হাউস। সো ইটস টু রিস্কি। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, আমরা এখানে শেষ করতেছি এই জায়গা থেকেই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।